দিনাজপুরের বিরলের ব্যানানা ম্যাঙ্গো জাতের আম মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, এবছর শুধু বিরল থেকে 10 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে। ছোট ছোট গাছে ঝুলছে থোকায় থোকায় ব্যানানা ম্যাঙ্গো জাতের সুস্বাদু আম। একই বাগানে রয়েছে কাটিমন জাতের আমও। বাগানটি দিনাজপুরের বিরল উপজেলার ফারাক্কাবাদ ইউনিয়নের সদরডাঙ্গা গ্রামের মমিনুল ইসলাম ও জুয়েল রানার। এবার কিছুদিন আগে দিছি কাতার এবং জার্মানিতে। ব্যানানা দিছি 1 টন, আর অন্য যেগুলো আমার সেগুলো 2 টন। 2020 সালে অনাবাদি 2 একর জমিতে ব্যানানা ম্যাঙ্গো ও কাটিমন জাতের আমের চারা রোপণ করেন তারা। 2 বছরের মাথায় প্রথম আম আসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা সরাসরি বাগান থেকেই আম ক্রয় করেন। 80 টাকা কেজি দরে ব্যানানা ম্যাঙ্গো আর 60 টাকা কেজি দরে কাটিমন জাতের আম বিক্রি হচ্ছে। এবছর আম্রপালি ও কাটিমন জাতের প্রায় 5 টন আম কাতার, সৌদি আরব ও জার্মানিতে রপ্তানি হয়েছে বলে জানান বাগান মালিক। হারভেস্ট করতেছি 150-160 ক্যারেট এরকম এই ধরনের মোটামুটি মনে এই 2800 থেকে 3200 বিক্রি হচ্ছে। কাটিমন বিক্রি হচ্ছে আপনার 2400, আর ব্যানানা বিক্রি হচ্ছে 3000 থেকে 3200, আর কিছুদিন আগে যেটা বিদেশে বাইরে পাঠিয়েছি সেটা 3200 পাঠাচ্ছে। কৃষি বিভাগ বলছে, দেশের বাইরে ব্যানানা ম্যাঙ্গো ও কাটিমন জাতের আমের চাহিদা বেশি। বিরল উপজেলা থেকে এবছর 10 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছে। বাইরে আম পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু ব্যারিয়ার রয়েছে এবং সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষার বিষয় রয়েছে। যে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হবে সেই ক্ষেত্রে আমরা 10 মেট্রিক টন ধরে রেখেছি, যে 10 মেট্রিক টন আম যদি পাঠাতে পারি সামনের বারে ইনশাল্লাহ আমরা 15 মেট্রিক টন আম আবার দেশের বাইরে পাঠাবো। তিনি জানান, প্রতি বছর ব্যানানা ম্যাঙ্গো, আম্রপালি ও কাটিমন জাতের আম যাচ্ছে ফ্রান্স, সৌদি আরব, কাতার, ডেনমার্ক ও সুইডেন সহ বিভিন্ন দেশে। দীপ্ত, বার্তা কক্ষ।